১৯৫২ সাল ভাষা আন্দোলনের বছর। এই সময়ে দীর্ঘ সংগ্রাম করলেও পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ১৯৫৬ সালে। আজকের আমাদের আলোচ্য বইটার প্রেক্ষাপট ভাষা আন্দোলন হলেও গল্পটা তার ৩ বছর পরের, অর্থাৎ ১৯৫৫ সালের। আলোচনা করতে যাচ্ছি জহির রায়হানের লেখা আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক উপন্যাস যা ১৯৬৯ সালে প্রকাশ করা হয়। প্রথমেই আসি বইটার প্লটে। গল্পের সূচনা হয় ঢাকার এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে। শহরের অলিতে গলিতে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে, পুলিশের অত্যাচার বাড়তে থাকে এবং এক দুঃসহ সময়ের সূচনা হয়। শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনার চূর্ণ করা হয়, নির্বিচারে ছাত্রদের গ্রেপ্তার করা হয়। উপন্যাসটিতে উঠে এসেছে বাংলা ভাষা ও বাঙালির আত্মপরিচয়ের জন্য লড়াইয়ের এক অবিস্মরণীয় চিত্র। আন্দোলনে নারীর ভূমিকা, সাধারণ মানুষের আবেগ। উঠে এসেছে নিজের অধিকার আদায়ের প্রত্যয়ে বাঙালির আত্মত্যাগ, সংকল্প এবং প্রতিরোধের গল্প। মূলত শহীদ দিবস পালনে সরকারের বাধা, আর সেই বাধাকে শক্ত হাতে প্রতিহত করে নিজেদের অধিকার পালন করাই উপন্যাসটির চালিকা শক্তি। উল্লেখ্য যে লেখক বইটি উৎসর্গ করেছেন ভাষা আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদেরকে। জহির রায়হানের এই উপন্যাস আজও পাঠকদের অনুপ্রাণিত করে, বিশেষ করে তরুণ প্রজন্মকে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেয় তাদের। প্রধান চরিত্রসমূহ। উপন্যাসটিতে বিভিন্ন চরিত্রের সংমিশ্রণ করা হয়েছে। প্রত্যেকটা চরিত্রের ছোট ছোট গল্প যেন আন্দোলনের পুরো চিত্রটাকে প্রকাশ করে। প্রতিটা চরিত্রই অনন্য। দেশের এরকম কোনো পরিস্থিতিতে যে যে ধরনের মানুষ দেখতে পাওয়া যাবে তার সবই আছে উপন্যাসটিতে। এর মধ্যে অন্যতম কিছু চরিত্র মুনিম, সালমা, শাহেদ, রশিদ, মাহমুদ, আসলে সবাই। আলাদা করে কারোর নাম বলতে চাইছি না। মজার বিষয় হচ্ছে কিছুদিন আগের ঘটনায় চরিত্রগুলোর সাথে আরও বেশি করে রিলেট করা যায়। এবার আসি লেখার ধরনে। আরেক ফাল্গুন আমাদের অতি পরিচিত উপন্যাসগুলোর মতো নয়। মূলত অনেক চরিত্র থাকায় প্রথমবার যখন পড়েছিলাম কিছুটা জটিল লেগেছে, কিন্তু দ্বিতীয়বার বেশ ভালো লেগেছে, এনজয় করেছি। এর বাস্তবসম্মত সংলাপ ও ঘটনাগুলো আবেগতাড়িত করতে বাধ্য। ফ্লো মোটামুটি ভালো, যদিও আমার মনে হয় সোশ্যালসে বইটাকে কিছুটা রঞ্জিত করে দেখানো হয়। আমার কাছে তেমন লাগেনি, বরং সাধারণ ঘটনাগুলোই বইটাকে সুন্দর করেছে। এবার আসি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। যেমন বললাম, প্রথমবার বইটা ঠিক এনজয় করতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার যখন পড়লাম, তাও কিছুদিন আগের ঘটনার পর, তখন সত্যিই বইটাকে নতুনভাবে দেখলাম। মনে হলো এই তো কিছুদিন আগের এই ঘটনাগুলোই ঘটে গেল। দিস ডিজার্ভস টু বি আ 9 out of 10। সব শেষে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়া যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।